প্রথম আলোর প্রধান শিরোনাম, ৮,০০০ সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক, কোটায় নিয়োগ। অন্তর্বর্তী সরকারের সময় জামুকার সভায় মোট ৩৯৬ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তালিকা তৈরি হয়েছে, প্রাথমিক যাচাই শেষ, চূড়ান্ত যাচাই চলছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বিকল্প জ্বালানি উৎসে সাড়া অনেক, তবে বিলম্বের শঙ্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিকল্প উৎস থেকে তেল গ্যাস সংগ্রহের চেষ্টা চলছে, তবে চাহিদা অনুযায়ী নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে খবরের শিরোনাম, হরমুজ নিয়ে পিছু হটলেন ট্রাম্প। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫। নিহত ৫ জন বাসের যাত্রী ছিলেন। কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় তেল শেষ হওয়ায় বাসটি থামলে তারা নেমে পাশের রেল লাইনে বসেছিলেন। সমকালের প্রধান শিরোনাম, সেচে ডিজেল সংকটের প্রভাব, শঙ্কায় কৃষক। বোরো চাষ। খবরটিতে বলা হয়েছে, এখন বোরো ধানের ভরা মৌসুম। বোরো ধান পুরোপুরি সেচ নির্ভর। ফেব্রুয়ারি থেকে মে এই সময়ে জমিতে নিয়মিত একদিন পরপর সেচ দিতে হয়। এলাকাভেদে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বোরো ধানের চাষাবাদ হলেও ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্ষেত পুরোপুরি সেচ নির্ভর থাকে। বিশেষজ্ঞরা সতর্কতা দিয়ে বলছেন, বোরো উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে খাদ্য নিরাপত্তা পড়বে ঝুঁকিতে। ডিজেল চালিত সেচের ওপর অতিরিক্ত নির্ভরতাই বড় ঝুঁকি। কৃষির জন্য আলাদা জ্বালানি বরাদ্দ জরুরি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, জ্বালানি তেল সংকটের পেছনে অবৈধ মজুত, কালোবাজারি। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার। ভারত থেকে ডিজেল এসেছে, বন্দরে ২ এলএনজি জাহাজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প। পাল্টাপাল্টি প্রস্তুতি, ইরানে হামলা। ১০ লাখেরও বেশি স্থলসেনা মোতায়েন করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। একই বিষয়ের আরেকটি শিরোনাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে। বিশ্লেষণী প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত ২টি খবর ইরান যুদ্ধে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। প্রথমটি, ইরানের পক্ষ নিয়ে হুতি বিদ্রোহীদের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা। দ্বিতীয়টি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও ১০,০০০ মার্কিন সৈন্য মোতায়েনের প্রস্তুতি। পাশাপাশি জলবায়ু পরিস্থিতি নিয়ে একটি উদ্বেগজনক খবরের শিরোনাম, ৩ দশকে জলবায়ুর $10 ট্রিলিয়ন ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র। নেচারে প্রকাশিত গবেষণা। খবরটিতে বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে ৩ দশকে কার্বন নিঃসরণের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রায় $10 লাখ কোটি ক্ষতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র। বিশাল অঙ্কের এই অর্থনৈতিক ক্ষতির প্রায় ১/৪ খোদ যুক্তরাষ্ট্রের নিজেরই হয়েছে। গত বুধবার প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুগান্তরের শিরোনাম, তেলের অবৈধ কারবার ঠেকাতে ভিজিলেন্স টিম। মজুতদারি ও কালোবাজারির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও আসছে। আজ থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির। পাশাপাশি আরেকটি ছোট খবরের শিরোনাম, ছুটির দিনে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, অধিকাংশ স্থানে তেল নেই সাইনবোর্ড। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। দেশের বাজার পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ঈদের পর নেই ক্রেতার ভিড়, তবুও মাছ মাংসের দাম চড়া। সরবরাহ থাকলেও সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি মূল্যে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা, এসএসসি ও এইচএসসি। নকল ও প্রশ্ন ফাঁস রোধে হবে বিশেষ অভিযান। পর্যায়ক্রমে সব পরীক্ষা কেন্দ্রেই বসবে সিসি ক্যামেরা। অতি প্রয়োজনীয় ছাড়া থাকছে না ভেন্যু কেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বিশেষ স্কোয়াড। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এমন কিছু করা উচিত নয় যা মুক্তিযুদ্ধের গৌরব খাটো করে, মহান স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নেপথ্যে মজুদ, কালোবাজারি, জ্বালানি তেলে বিশৃঙ্খলা। তেল আমদানিতে বিপিসির বাড়তি ব্যয় ২৫০০ কোটি টাকা। সরকারের প্রতিদিন ভর্তুকি ১৬৭ কোটি টাকা।
মানুষ আতঙ্কে অতিরিক্ত কিনছে, কালোবাজারিরাও সংকট সৃষ্টির চেষ্টা করছে। মন্তব্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলছেন, সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবে ভোগান্তি হচ্ছে। তার মানে কোথাও একটা ঘাপলা আছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, জলে স্থলে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র আরও 10,000 সৈন্য পাঠাতে পারে। 10 লাখ সৈন্য সহ যুদ্ধ আরও ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি ইরানের। প্রাথমিক বিদ্যালয়ে বোমায় 175 প্রাণহানির বিচার দাবি জাতিসংঘ মানবাধিকার প্রধানের। দৈনিক কালবেলার শিরোনাম, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুচোখই অন্ধ। আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে সহাবস্থানের মাধ্যমে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালো থাকার চেষ্টা করব। এই হোক আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার, প্রত্যাশা ও প্রতিজ্ঞা। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা, ঢাকার যানজট নিরসন। স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য 26টি প্রস্তাব নিয়ে কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার ও শৃঙ্খলাজনিত ব্যবস্থা। গাড়ির চাপ কমাতে স্কুল ও অফিসের সময়সূচি ভিন্ন করা। আরও আসছে মধ্যমেয়াদী 13টি এবং দীর্ঘমেয়াদী 12টি প্রস্তাব। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, খারাপকে দূরে ঠেলে ভালো থাকার চেষ্টা করব, তারেক। আলোচনা সভা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সমঝোতার জন্য ট্রাম্পের দৌড়ঝাঁপ। আলোচনার কথা বলে ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা আরও 10 দিন পিছিয়েছেন ট্রাম্প। G7 এর নেতাদের সঙ্গে রুবিওর বৈঠক। ইরানকে আলোচনায় বসতে জার্মানির অনুরোধ।